গুড ইভিনিং গাইজ। তো এখন আমি রয়েছি রাঁচি বাস টার্মিনাসে, কাতঘরা। তো আজকে সেমিস্টার শেষ, তো আর রাঁচিতে থেকেও লাভ নাই। তো আমি এখন যাব দুর্গাপুর। দুবার টিকিট ট্রেনের ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্য আজকে আমি যাচ্ছি বাসে। আর আজকে আমার বাস রয়েছে রয়্যাল ক্রুজার ফ্রম রাঁচি টু দুর্গাপুর ভায়া ধানবাদ। তো সাথে থাকো, আর ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করে দাও। আমি কাউকে লাইক করার কথা বলবো না। এখন আমি রাঁচি বাস স্ট্যান্ডেই রয়েছি। তো আমার টিকিটে লেখা ছিল আজকে আমি স্ক্যানিয়া মেট্রোলিঙ্ক পাবো, কিন্তু পিছনে তো ভলভো রয়েছে। এবার জানি না এটাই দেবে, এটা B7R নাকি স্ক্যানিয়া মেট্রোলিঙ্ক দেবে, এখনও কিছুই জানি না। আর এখান থেকে প্রায় সব জায়গারই বাস ছাড়া হয়। বেশিরভাগ এখান থেকে বাস আমি দেখছি টাটার জন্য রয়েছে, আর তাছাড়াও রয়েছে উড়িষ্যা, ভুবনেশ্বর, বিহারের এখানেও অনেক বাস রয়েছে। তো এসব বাসগুলো সব বিহারের বাস। আর এখন সব ট্রেন যেহেতু ক্যান্সেল রয়েছে, তো সেই জন্য ওই বাস স্ট্যান্ডটা মনে হয় এরকম ভিড়। ওইদিকে অনেকটাই ভিড় রয়েছে পুরো। আর এটা হলো ইন্টেরিয়ারটা, ভলভোর B7R মডেলের ইন্টেরিয়ার। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্টিয়ারিং, এসি কন্ট্রোল। আর বাই দ্য ওয়ে এটা ফ্রন্ট সিটে কিন্তু একটু জায়গাটাও বেশি থাকে। তো আজকে আমি ফ্রন্ট সিট পাইনি, আজকে আমি পেয়েছি লাস্ট সিট, যেহেতু সিট ছিল না একদম যখন বুকিং করেছি। আর ফ্রন্ট সিটে রয়েছে সিট বেল্ট। যারা বলছিল যে ভলভোতে সিট বেল্ট থাকে কি না, আমি বলে দিই ভলভোতে কিন্তু সিট বেল্ট থাকে। আর তোমরা পেয়ে যাবে এখানে ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবে, যেহেতু ওটা নাইট বাস সার্ভিস, তাই জন্য। এইটা হচ্ছে আজকে আমার সিট 44। আর আমি যদি এখানে লেগ রেস্টের কথা বলি, এটা কিন্তু খুব কমফোর্টেবল, আর অনেকটাই স্পেস রয়েছে। তোমরা আরামে এখানে পা রেখে যেতে পারবে। আর এটা একটা পুশ ব্যাক সিট, আর কম্বলও এখানে প্রোভাইড করেছে, ব্ল্যাঙ্কেটস। এখানে আমি পেয়ে যাচ্ছি এসি ভেন্টস, রিডিং ল্যাম্প, যেটা এখন মেন ওখান থেকে অফ করা রয়েছে, আর স্পিকারও রয়েছে। তাছাড়া আমি যদি বলি টিকিটের কথা, তো আমার টিকিট কেটেছি আমি রেড বাস থেকে। আর ফেয়ারটা আমার, যেহেতু এটা ডাইনামিক ফেয়ার, তো আমার ফেয়ার পড়েছিল এখানে 732 টাকা, ইনক্লুডিং অল ট্যাক্স অ্যান্ড GST। তো তোমরাও কাটতে পারো এখান থেকে, এই রেড বাস থেকে কাটতে পারো। আইদার তুমি কাউন্টারে, আমি নাম্বার দিয়ে দেবো, তুমি কাউন্টারের নাম্বার থেকে ওখানে কাটতে পারো। আর এটা হচ্ছে রয়্যাল ক্রুজারের কাউন্টার, আর আমি নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর এই দাদার নাম গুলশান, আমি এই দাদারই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। গরমে আইসক্রিম খাওয়ার মজাটা একটু অন্যরকম। তো আমি আইসক্রিম খাই, তোমরা ব্লগটা এনজয় করো সাথে।
আমরা এখন বাজে ঘড়িটা 12টা, আর আমরা এখন চলে এসেছি আমাদের ডিনার হল্টে। গাড়ি কিন্তু একদম অন টাইম রয়েছে, বলেছিল আমাকে 12টাতেই নামাবে, আর ঠিক 12টাতেই এসেছি। আর আমি কোনো ফুড ব্লগার নয়, তাই আমি খাবারের রিভিউ সেরকম করে দেবো না। আর যাই কিনি খাবারের ডিনারে, সেটার রিভিউ কিন্তু আমি বলবো আর অনেস্টলি দেবো। তো দেখা যাক এবার কী নিই। তো আমি ডিনারের জন্য নিলাম তন্দুর রুটি আর পনির বাটার মশলা, যেটার প্রাইস পড়লো 160 টাকা। খেয়ে বলবো তোমাদের যে কীরকম ছিল টেস্ট, বা কীটা ফ্রেশ ছিল কি না। তো চলো খেয়ে এবার কথা হচ্ছে ওদের সাথে পরে বাসে গিয়ে। এখন ঘড়িটা বাজে প্রায় 12টা 25, আর গাড়ি কিন্তু এখানে 20 মিনিটের হল্ট ছিল। আর জাস্ট নাও আমি ধানবাদের এই একটা হোটেল থেকে, অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম গোবিন্দপুর, আর এখান থেকে আমাদেরকে ডিনার করানো হলো। আমি যদি এবার ডিনারের কথা বলি, আমি নিয়ে এসেছিলাম 160 টাকায় হাফ প্লেট পনির বাটার মশলা, যেটার কোয়ান্টিটি কিন্তু দুর্দান্ত ছিল, আর টেস্ট মানে মারাত্মক। আর কোয়ান্টিটি এতটাই ছিল যে আপনাদেরও পেট ভরে যাবে একজনের যদি জন্য নেন। আর যদি বাসের কথা বলি তাহলে সেটা ছেড়েই দিলাম, কেন এটা ভলভো বস। মানে ভিতরে তো এতক্ষণ পুরো কেঁপে যাচ্ছিলাম, এত ভিতরে ঠান্ডা, মানে এত চিল্ড এসি। আর ইগনিশন অন রয়েছে এখনো। চলো এবার আবার বাসে উঠে পড়বো, খাওয়া হয়ে গেছে। আর এখান থেকে দুর্গাপুর মাত্র 85 কিলোমিটারের মতো রয়ে গেছে, যেটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। যদি ভলভোর এই বাসটার স্পেসিফিকেশনের কথা বলি, তাহলে এটা হচ্ছে একটা ভলভো B7R মডেল, যেটা কি প্রাইমো সার্টিফাইড বাস, যেটা সিগনিফিকেন্ট করে কমফোর্টেবল জার্নি, অন টাইম ডিপার্চার আর সেফ। তাই জন্য হ্যাঁ, এটা অবশ্য 290 bhp প্রডিউস করে, আর 6 সিলিন্ডার ইঞ্জিন, যেটা 7140 সিসি সামথিং। আর এই দাদা হচ্ছে আজকের আমাদের অনবোর্ড ক্যাপ্টেন বা ড্রাইভার, যাই বলো তোমরা, KN দুবে দাদা। लोगों की बारात निकालते हैं।
বস এখন ঘড়িতে প্রায় একদম দুটো বাজেনি, হ্যাঁ একদম পাক্কা দুটো। বস রয়্যাল ক্রুজারের পাঞ্চুয়ালিটি মেনে গেলাম। শতাব্দীতে আমি এসেছিলাম লাস্ট সাড়ে ছ ঘন্টায়, যেটা সবচেয়ে ওই রুটের প্রিমিয়াম ট্রেন, বাট শতাব্দীকে ছাপিয়ে গেল একদম ডট 6 ঘন্টায় আমাকে দুর্গাপুরে নামিয়ে দিল। এখন মামা আসবে আমাকে নিতে, তারপর আমি এখান থেকে যাব, তারপরই মানে ব্লগটা আমি ওখানে শেষ করব। হ্যাটস অফ, মানে একদম মেনে গেলাম। 6 ঘন্টায় রাঁচি থেকে দুর্গাপুর সেরা। এই যে আমার মোটকু মামা স্কুটি নিয়ে ঘঁ ঘঁ করতে করতে আসছে। তো আমি এখন ঘরে চলে আসলাম। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করব ইউটিউবে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো। শুভরাত্রি, গুড নাইট, সায়োনারা।